আমরা এবার বস্তা বসাচ্ছি। বস্তা আমরা এমন ভাবে বসাবো, আমরা এখানে দুইটি লাইন নিয়েছি এই জন্যই যে আমরা এই পাশে একটি রাস্তার মতো রাখবো, এই 2 লাইনের পর আরেকটি রাস্তা রাখবো। আমরা পরবর্তী পরিচর্যার জন্য এই রাস্তা আমরা ওইখান থেকে এই পাশে এবং এই পাশ থেকে এটার জন্য আমরা পরিচর্যা করতে পারি, এই জন্য এই 2 লাইন। আর বস্তা থেকে বস্তা একটু গ্যাপ দিব, এমন ভাবে গ্যাপ দিব যে পরবর্তীতে আদার গাছ যে হবে এই গাছগুলো যেন একটির সঙ্গে আরেকটি ঠেকে না যায়। যদি 2 গাছ এক জায়গায় ঠেকে যায় তাহলে ওই আদার ফলন ভালো হয় না, যার জন্য আমরা গ্যাপ দিয়ে বা স্পেস দিয়ে আমরা করবো যেন একটির সঙ্গে আরেকটি গাছ লেগে না যায়। আমরা এই যে আদার বীজ নিয়েছি, এই একটি বস্তাতে আমরা আসলে 3টি টুকরা আদার বীজ বপন করব। 3টাতে আমাদের ওজন আসছে প্রায় হলো 75 থেকে 80 গ্রাম। আমরা প্রতিটি বস্তায় এই 3টি করে আদার বীজ দিব। তাতে যেটি বীজের হার পড়বে সেটা 70 থেকে 80 গ্রাম এভারেজে আমাদের আসতেছে। বীজ বপনের যেটা নিয়ম যে এই বস্তার 3 পাশে 3টি আমরা বসাবো এবং প্রতিটি বীজ এই মাটির নিচে 4 থেকে 5 ইঞ্চি গভীরে আমরা বসিয়ে দিব। তো ঠিক আছে, আপনি দেন দেখি। আপনার হলো 4-5 ইঞ্চি এই পর্যন্ত হয়, আপনি 3 জায়গায় 3টা এই যে হাতটা আগে ঢোকা দিবেন। ঢোকা দেওয়ার পর এই যে এটা আপনি সুন্দর করে দিবেন যেটা ভেঙে না যায়। হ্যাঁ, 4 থেকে 5 ইঞ্চি কত দূর না, আপনি 3টা আগে করে নেবেন। এই যে মনে করেন যে 2টা আর এই যে এখানে একটা 3টা, এই 3 জায়গায় আপনি ঢোকা দিবেন, এই পর্যন্ত গর্ত করে নেবেন। এই পর্যন্ত গর্ত করে নিয়ে আদার বীজটা খুব সুন্দর ভাবে ঢুকে দিবেন। আঙুল দিয়ে আগে এইভাবে আগে গ্যাপ করে নেবেন। হ্যাঁ, গ্যাপ করে নেন, 3টাই গ্যাপ করেন আগে 3টা গ্যাপ করে নেন। গ্যাপ করে নেওয়ার পর আদাটা ওখানে বসে দিয়ে তারপর মাটিটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা মোটামুটি 5 ইঞ্চি গর্ত করেছি, 5 ইঞ্চি গর্তে আমরা এই আদা বীজটি বসিয়ে দিচ্ছি সুন্দর করে ঢাকিয়ে দেবো। এখন খুব সুন্দর করে এটা বের হবে। বস্তাগুলি আর ঝোঁকাঝুঁকি করবেন না, কারণ হলে ওটা কাছাকাছি চলে আসবে, চাপা পাবে, এইভাবে থাকবে, এটা একসময় আপনার গাছ হয়ে যাবে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ।